আজকের এই ভিডিওতে এই যে নোটিফিকেশান এরিয়াটা আমরা পুরোটা দেখতে পাচ্ছি এখানে, এটা নিয়ে আলোচনা করব। এটাকে কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা আমরা দেখব। এই টাস্কবারে এসে প্রপার্টিস এটিতে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছি নোটিফিকেশান এরিয়া, কাস্টমাইজ হুইচ আইকনস অ্যান্ড নোটিফিকেশান অ্যাপিয়ার ইন দ্য নোটিফিকেশান এরিয়া। এই যে কাস্টমাইজ এটিতে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে অনেকগুলো আমি অপশান দেখতে পাচ্ছি। অ্যাকশন সেন্টার, নেটওয়ার্ক, পাওয়ার, ভলিউম, বিভিন্ন ধরনের আইকন দেখতে পাচ্ছি। এই যে নেটওয়ার্ক, এখানে আমি এক্সাম্পল হিসেবে এই নেটওয়ার্ক আইকনটি নিয়েই কাজ করব। এখানে করা আছে শো আইকন অ্যান্ড নোটিফিকেশান। এখানে আবার গেলে দেখতে পাচ্ছি তিনটে অপশান আমরা দেখতে পাচ্ছি, হাইড আইকন অ্যান্ড নোটিফিকেশান, অনলি শো নোটিফিকেশান। এই তিনটে মানে কি? যখন শো আইকন অ্যান্ড নোটিফিকেশান, শো আইকন মানে এই আইকনটা আমাকে শো করবে। এই যে আইকনটা এখানে দেখতে পাচ্ছি এটা শো করবে, এবং কোনো যদি নোটিফিকেশান, কোনো যদি অ্যালার্ট যদি আমাকে শো করতে চায় তাহলে সেটা আমাকে এখান থেকেই শো করবে। যদি হাইড আইকন অ্যান্ড নোটিফিকেশান করি তাহলে আমি এর সম্পর্কিত কোনো কিছু নোটিফিকেশান পাবো না, এবং আইকনটি আমার সবসময়ের জন্য হাইড থাকবে। আর অনলি শো নোটিফিকেশান যদি করি আমি, শুধু আমাকে নোটিফিকেশান যখন আসবে তখনই আমাকে নোটিফিকেশান এখান থেকে শো করবে, নাহলে নেটওয়ার্ক আইকনটি আমি দেখতে পাবো না। দেখুন এখানে যদি হাইড আইকন করি, দেখুন এখান থেকে চলে গেছে। আর যদি অনলি শো নোটিফিকেশান করি তাহলে এখান থেকে আমি দেখতে পাবো না। শো আইকন অ্যান্ড নোটিফিকেশান করলেই তখন আমরা দেখতে পাবো আইকনটি। দেখুন এখানে আইকনটি দেখতে পাচ্ছি। এইভাবে আমরা ইউজ করতে পারি। এখানে যদি ক্যাসপার স্কাই অ্যান্টিভাইরাস অনলি শো নোটিফিকেশান, এখানে লেখা আছে অনলি শো নোটিফিকেশান। তো এখানে যদি কোনো নোটিফিকেশান আসে এখান থেকে আমাকে নোটিফিকেশানটি এই এরিয়া থেকে শো করবে। যদি এখানে আমি শো আইকন অ্যান্ড নোটিফিকেশান করি, আমি এই ক্যাসপার স্কাই আইকনটি এখানে দেখতে পাবো। দেখুন এখানে আমি আইকনটি দেখতে পাচ্ছি। এইভাবে আপনি এই নোটিফিকেশান এরিয়াটাকে কাস্টমাইজ করতে পারেন। এখানে আরও একটি অপশান দেখতে পাচ্ছি, টার্ন সিস্টেম আইকনস অন অর অফ। এখান থেকেও আপনি এই যে অপশানগুলো, এই যে সিস্টেম আইকনগুলো যেগুলো আছে, নেটওয়ার্ক, ভলিউম, পাওয়ার, অ্যাকশন সেন্টার, ক্লক, এগুলো আপনি এখান থেকে অন অফ করতে পারেন। যদি অফ করে দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি না কিন্তু টাইমটা। দেখুন আবার অন করলে এখানে টাইমটি দেখতে পাচ্ছি। এরপর লেখা আছে রিস্টোর ডিফল্ট আইকন বিহেভিয়ার্স। এখানে দেখুন বাই ডিফল্ট অপারেটিং সিস্টেম কোন আইকনগুলোকে শো করতে হবে, কোনগুলো নোটিফিকেশান শো করতে হবে, কোনটা হাইড করে রাখতে হবে, অটোমেটিক অপারেটিং সিস্টেমই চুজ করবে। তো ওই রিস্টোর ডিফল্ট আইকন বিহেভিয়ার করলে এখান থেকে আপনি রিস্টোর ডিফল্ট সেটিংটি চলে আসবে। আবার অলওয়েজ শো অল আইকন অ্যান্ড নোটিফিকেশান অন দ্য টাস্ক বার, এটা যদি করেন তাহলে যতগুলো আইকন এখানে দেখতে পাচ্ছেন, যতগুলো আমার ছিল না সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। এটা আমি করতে চাই না, আমি অলওয়েজ শো অল আইকন এটা থেকে আনচেক করে দেবো। দেখুন এখানে আবার আমি দেখতে পাচ্ছি আগের মতোই। এখান থেকে আপনি এইভাবে নোটিফিকেশান এরিয়াটাকে কাস্টমাইজ করতে পারেন। তারপর এখানে ওকে। এরপরে যে অপশানটি দেখতে পাচ্ছি এই টুলবার্স, এটি নিয়ে আমি আগেই আলোচনা করেছি। যদি ভিডিওটি দেখতে চান তাহলে আপনি চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।